আমি আপনাকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর সেটা আপনি যেমন মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আপনি যেমন দানবের জন্য রহমত, আরবের জন্য যেমন রহমত, আজমের জন্য রহমত তথা কুল কায়নাতের জন্য আপনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুনে রাখো, এবং তার উম্মতে মুহাম্মদীকে বলতেছেন, হে উম্মতে মুহাম্মদীর দল, আমি আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি। আমার নবীকে যদি তুমি যে কোনো ভাবে যে কোনো সময় যদি জিজ্ঞাসা করো, আমার কোরআনকে যদি তুমি জিজ্ঞাসা করো, আমার নবীর প্রশ্ন উত্তর পেয়ে যাবে। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন আমার নবীর নাম কি ছিল, তো কোরআন দ্ব্যর্থহীন করতে সূরা ফাতহার মাঝে জবাব দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম। আমার নবী মুহাম্মদ আরবির নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক মহামানব ছিলেন, যার দৃষ্টান্ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো আলেম উম্মত স্থাপন করতে পারবে না। মুহতারাম উপস্থিতি, পরবর্তীতে যদি হুজুরকে কোরআনকে জিজ্ঞাসা করা হয়, আমার নবীর অনুসরণ কারা করত, তখন কোরআন জবাব দেয়, মা হুয়া শিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম। আমার নবীর অনুসরণ কারা করতে জানো? আমার নবীর অনুসরণ ওরাই করত যারা দিনের অন্ধকারে, যারা রাতের অন্ধকারে, গোটা জাতি যখন ঘুমে বিভোর, গোটা জাতি যখন ঘুমে নিমজ্জিত, তখন তারা রব্বে কারীমের দরবারে রোনাজারি করে। এরাই হলো আমার ওই সমস্ত সাহাবা যাদের সম্পর্কে হুজুর নিজেই বলেছেন, আস-সাহাবী কান-নুজুম মান ইহতাদাইতুম ইহতাদাইতুম। আর শুনে রাখো, মা হুয়া শিদ্দাউ আলাল কুফফার, যখন দিনের রোশনীতে কাফেরের মোকাবেলায় জিহাদের ময়দানের নামে, তখন তারা অকাতের জীবন বিলীন করে। এটা হলো সাহাবাদের আদর্শ। সাহাবায়ে কেরামের পরিচয় যদি জানতে চাও, পরবর্তীতে মহান রব বলেন, তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুন। এদের পরিচয় হলো তারা আল্লাহর রাস্তায় সর্বদাই সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর জন্য তারা সিজদায় লুটিয়ে যায়। এই জন্য মুহতারাম উপস্থিতি, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন, মানে তোমাকে অনুসরণ করলে আমাদের ফায়দা কি হবে, তো কোরআন জবাব দেয়, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে পারো, তাহলে জেনে রাখো আল্লাহ পাক তোমাদেরকে এমন একটি জান্নাতে বসবাস করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। শুধু তাই নয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, হে কোরআন, মানি তবে আমার নবীর মহব্বত আমাদের প্রতি কতটুকু ছিল, কোরআন জবাব দেয়, কাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। সারা পৃথিবীর মানব জাতিকে যদি এক পাল্লায় তোলা হয়, সমস্ত মানবকে যদি এক পাল্লায় তোলা হয়, আর তাদের মহব্বত যদি একে অপরের প্রতি তোলা হয়, তার চেয়ে বেশি আন্তরিক, তার চেয়ে বেশি মহব্বতশীল, তার চেয়ে বেশি উম্মতের প্রতি লোভী ছিলেন হযরত আকা নামদার তাজেদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে যদি কোরআনকে বলা হয়, হে কোরআন, জাতির এই দুর্যোগ মুহূর্তে, জাতির এই সংকট মুহূর্তে আমি যদি আমার নবীকে ফলো করতে চাই, তাহলে করতে পারবো কিনা, তো কোরআন জবাব দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ যদি ফলো করতে চাও, সেটা পারিবারিক জীবন হোক কিংবা সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক কিংবা পররাষ্ট্রনীতি হোক অথবা স্বরাষ্ট্রনীতি হোক, সর্বক্ষেত্রেই সেখানে আমার নবীর আদর্শ পেয়ে যাবে। এই জন্য হুজুর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বুখারীর riwayate আছে, হুজুর বলেন, আমি তোমাদের জন্য দুইটি বিষয় রেখে গেলাম, একটা হলো আমার হাদিস, অন্যটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কোরআন। মুহতারাম উপস্থিতি, কোরআনে কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কেমন আচরণ করেছেন,
অনেক নবীদের ইতিহাস তো পাওয়া যায়। হযরত মূসাকে নাম ধরে দেখেছেন, হযরত ঈসা রূহুল্লাহকে নাম ধরে দেখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস নবীকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন, বলেছেন ওয়াজকুর ইব্রাহিম ওয়াজকুর মূসা ওয়াজকুর ইসমাঈল ওয়াজকুর ইদ্রিস ইত্যাদি ইত্যাদি বাক্য বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। তবে নবীর ক্ষেত্রে কি ব্যতিক্রম না এমনই? আল্লাহর কোরআন জবাব দেয়, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন সম্মানসূচক বাক্য ব্যবহৃত করেছেন যার নাম পর্যন্ত আল্লাহ পাক পবিত্র কোরআনে নেন নাই। আল্লাহ বলেন ইয়াসিন, তাহা ইত্যাদি নাম বলে আল্লাহ পাক নবীকে সম্বোধন করেছেন। এর দ্বারা প্রতীয়মান হয় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গোটা জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবী আজকের জন্য রহমত, কালকের জন্য রহমত, বিগত দিনের জন্য রহমত ছিলেন, আগত দিনের জন্য রহমত তথা হুজুর সর্বত্রই রহমত স্বরূপ। মুহতারাম উপস্থিতি, এই জন্যই বুখারীর riwayate আছে, হুজুর বলেন কানাত বনু ইসরাঈল তাসুসুহুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। শুনে রাখো, হযরত বনি ইসরাঈলের জামানায় একে বাদ একের নবী আসতো, একের পর এক নবী আসতো। নবী যখন বিদায় নিতেন আরেক নবী আসতেন, আরেক নবী বিদায় নিতেন, আরেক নবী উম্মতের হাল ধরতেন। কিন্তু আমার বেলায় শোনো, কানাত বনু ইসরাঈল তাসুসুহুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা। শুনে রাখো, সকলের বেলায় যদি আল্লাহ পাক পরবর্তীতে নবী প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহ পাক আমার বেলায় কোন নবী প্রেরণ করবেন না আমার পরবর্তীতে, আমি একমাত্র নবী। ওয়াসায়াকুনু খুলাফা, আমার উম্মতের মধ্যে থেকে হবে খুলাফা। মুহতারাম উপস্থিতি, এই জন্যই মুসলিম শরীফের riwayate আছে, হযরত রাসূলুল্লাহ বলেন ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসান ওয়া আজমালাহু ইল্লা মাউজিআ লাবিনাতিন মিন যাওয়াতিন ফাজআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উজিআত হাযিহিল লাবিনা। হুজুর বলেন শুনে রাখো, আমি নবীর দৃষ্টান্ত যদি তোমরা শুনতে চাও, মনে রাখবা আমি নবী হলাম এমন মানুষ যখন কোন ঘর ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেখানে সব কিছু কাজ সম্পন্ন করলো, কিন্তু মাঝখানে যদি একটি ইট না দেয় সেই ঘর যেরকম অসম্পূর্ণ হয়, তেমন নবুয়তের দরজা আল্লাহ পাক এমন ভাবে প্রেরণ করেছেন আমাকে, সম্পূর্ণ ঘর ভিত্তি প্রস্তর স্থাপন করার পর ঘর নির্মাণ করেছেন। আর সেই ঘর হযরত আদম আলাইহিস নবিয়্যিনা থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মাধ্যমে সেই ঘর নির্মাণ করেছেন। কিন্তু আল্লাহ পাক একটি ইটকে বাকি রেখেছেন, সেই ইটের মাধ্যমে যেমন ইটটা যদি খালি রাখা হয় তাহলে সেই ইট দ্বারা ইটের মধ্যবর্তী স্থানে যেখানে ইট বসানো হবে সেই স্থান দ্বারা যেমন বালু কখনো পড়ে, ধুলা বালু কখনো আসে, কখনো কিংবা আকাশে বৃষ্টি আসে, আবার কখনো অন্য কিছু এসে ঢুকতে পারে, সেজন্য আমি নবীর মাধ্যমে সেই ঈদ দ্বারা সেই নবুয়তের ঘরকে আল্লাহ পাক পূর্ণ করে দিয়েছেন। মুহতারাম উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিদ্দিন উতিতু জাওয়ামিল কালিম ওয়া নুসিরতু বিররাব ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া নুসিরতু বিররাব ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। মনে রাখো হে উম্মতে মুহাম্মাদি, আমাকে আল্লাহ পাক অনেক শ্রেষ্ঠত্ব দ্বারা অনেক বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। তার মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো আমার রিসালাতকে আঁকড়ে ধরা, আমার খতমে নবুয়তকে আঁকড়ে ধরা, আমার নবুয়তের চাদরকে আঁকড়ে ধরা। এটা ছিল তোমাদের উপর সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা বৈশিষ্ট্য দেওয়া এবং উম্মতের উপর একটি রহম আল্লাহর পক্ষ থেকে। সেটা হলো ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। হুজুর বলেন শুনে রাখো, আমার পর কোন রসুল আসবে না, আমার পর কোন নবী আসবে না, তবে আমার পর অনেক নবী দাবি করবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন আমার পর অনেক বাতিল ফেরকা আসবে, আমার পর কত উম্মত মুহাম্মাদের মধ্য থেকে এমন কুচক্রী মহল দাঁড়াবে যারা নিজেদেরকে নবী বলে আবিষ্কার করবে, কাদিয়ানি মতবাদ আসবে, যারা
নিজেদেরকে নবী বলে আখ্যায়িত করবে, আমার পর আমার খুতবে নবুয়তকে নিয়ে, আমার নবুয়তের চাদরকে নিয়ে তারা আশ্রয় করবে, তখন হে উম্মত, আমি তোমার উপর আমার পক্ষ থেকে জিম্মাদারি দিয়ে গেলাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।